গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 7:30। আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ ছেলের শরীর ভালো নেই, তাড়াতাড়ি রান্না সেরে নিতে হবে। তোমার রান্না হয়ে গেছে। এখানে এই যে মাছের ঝোল, ভাত, ডাল আর লাউ ডাঁটার তরকারি হচ্ছে। এই দেখো, ছেলে কিচ্ছু খায়নি, এত কাঁদছিল। বাবা স্কুল যখন যাচ্ছিল, দিয়ে ভোলাবার জন্য একটা ললিপপ দিলাম। কি হয়েছে, কাশি? ঠান্ডা লেগেছে প্রচণ্ড, কাশছে, ঘর ঘর করছে, এই জন্যে মনে হয় জ্বরটা চলে এসছে। কালকে 3:30টার দিকে ওষুধ দিয়েছি, তারপর তো সকাল থেকে উঠেছে যখন 9টার সময়, তখন থেকেই বেশ মাথাটা গরম হচ্ছে, একটু একটু করে বাড়ছে টেম্পারেচার। এখন দেখলাম 101.2 আছে। তাহলে আরেকটু দেখে নিই, তখন ওষুধটা দেবো। এই জন্যই খেতে চাইছে না কিছু, কাঁদছে শুধু। আর আমাকে তো আজকে ছাড়ছেই না, আমি কিছু করতেই পারছি না কাজ। শুধু বলছে মা কোলে নাও, কোলে নাও, কোলে নাও। কী করে কাজ করব জানি না। তার মধ্যে মেয়ের আবার কালকে নাচের পরীক্ষা, কিছু রেডি ঠিক মতন হয়নি, জানি না কি করব। কি করছো তুমি বাবা? কি খাচ্ছ? ললিপপ। ললিপপ। চোখ ছলছল করছে, পুরো চোখ ছলছল করছে। সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি। কালকে বলেছিলাম যে ছেলের জ্বর এসছে, তারপর সন্ধ্যের দিকে ঠিক ছিল। রাত্রে আবার ঘুমোবার পর, মানে ঘুমিয়ে গেছি 12:30টার দিকে, আবার 1:30-2টোর থেকে দেখি বেশ গা গরম, আর ছেলে উঠে গেছে, বলছে মা মা, মানে ওর কষ্ট হচ্ছে আর কি। তারপর জ্বর দেখলাম 102 জ্বর। জ্বরের ওষুধ দেওয়া হলো 3:30টার সময়। সকাল দিকে জ্বরটা ছেড়েছিল, আবার 9টা 9:30টার পর থেকে যখন উঠেছে তখন থেকে একটু জ্বর, মানে গা গরম হতে হতে বেশ ভালো গরম হলো 10:30টার থেকে। তারপর 12টার দিকে ওষুধ দিলাম, তখনও 101 জ্বর। ওষুধ দেওয়া হয়েছে কিন্তু জ্বর এখনও মানে ছাড়েনি পুরোপুরি, ঘাম দেয়নি, ওর গা গরমই আছে। কিচ্ছু খেতে চাইছে না জানো। আমরা বড়রাই বলে জ্বর এলে তো আমাদের মুখটা খারাপ হয়ে যায়, এই জন্য খেতে পারি না, মুখে রুচি চলে যায়। তো সেরকমই ওরাও তো ছোট বাচ্চা, বলতে পারে না, কিন্তু ওদেরও একই রকমই সমস্যা হয়। তো কিছু খেতে চাইছে না, শুধু একটু দুধ খেয়েছে, আর কিচ্ছু খাইনি। জানি না দুপুরে কি করবে। স্যারেলাক বানালাম, কিন্তু আমি মানে 1 চামচ খাওয়াতে পারিনি ওকে, 1 চামচ খাওয়াতে পারিনি। কলা এত পছন্দ করে, সেটাও খেলো না, কিচ্ছু খায়নি। এই দেখো, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, ঘর ঘর করছে, আর কাশছে। কি দেখাচ্ছ তুমি, মুখে কি হয়েছে? আর কিছু কাজ করতে দিচ্ছে না, সারাক্ষণ মা 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 মা। বাথরুমে গেছি আমি, মানে তাড়াতাড়ি করে চান করে চলে এসেছি, 5 মিনিটও লাগেনি আমার, জানো কি করবে, এত কাঁদছে, আর সারাক্ষণ শুধু মায়ের কাছেই থাকতে চাইছে। দেখবা বাচ্চাদের এরকমই হয় আসলে, যখন শরীর টরীর খারাপ হয় তখন তারা মাকেই কাছে চায়, তাছাড়া একটু আধটু তবু খেলে। আজ একদম খেলতে চাইছে না। একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম, দিয়ে ফোনটা নিলাম তো মা কোলে নাও, কোলে নাও, মানে ওর ভালো লাগছে না, এই জন্য এরকম করছে। দেখি আজকে সন্ধ্যেবেলা ভাবছি ডাক্তারের কাছে নিয়ে যাব, কারণ ঠান্ডা লেগে আছে তো। প্যারাসিটামল 3বার দেওয়া হলো, তো একটু একটু ঘাম দিচ্ছে, মনে হয় জ্বরটা এবারে ছাড়ছে, হয়তো ঘাম দিচ্ছে একটু একটু করে। গাটা মুছিয়ে দিলাম, আজকে আর চান করালাম না, যেহেতু গায়ে জ্বর ছিল, একটু গাটা মুছিয়ে দিয়েছি ভালো করে। ছেলে মানে এতটাই জ্বালাচ্ছে, থাকতে চাইছে না একদম। তো এই জন্য আমি যেন চান করে জামা কাপড়ও মেলতে টাইম পাইনি, চান করে ছুটতে ওর কাছে এসেছি। কাঁদছে, ওর ভালো লাগছে না শরীরটা, যতক্ষণ না জ্বরটা ছাড়ছে ওর তো ভালো লাগছে না, এই জন্য বিরক্ত হচ্ছে। কি কষ্ট হচ্ছে বলে বোঝাতেও পারছে না, আর কাশছে খুব। জামা কাপড় একবার 10টার সময় কেচে মেলে এসেছিলাম ছাদে, তখন হালকা একটু রোদ দিয়েছিল, হাওয়া দিচ্ছিল, আমি তাহলে শুকিয়ে যাবে। সকাল থেকে সেরকম রোদ ছিল না, হালকা হালকা, আমি তাহলে এরকম হয়তো প্রতিদিন শুকিয়ে যাবে। এমন 11:30টার সময় বৃষ্টি এলো, আমি সব তুলে ঘরে এদিক সেদিক করে মেলে দিয়েছি জানো। একটু আগে প্রচুর বৃষ্টি হলো, এখন বৃষ্টি থেমেছে, কিন্তু ভালো করে রোদ দেয়নি। বুঝতে পারছি না মেলবো কি না ছাদে, নাকি ঘরেই থাকবে। আবার হয়তো মেলবো যদি আবার বৃষ্টি আসে। এই জ্বালাতন, বর্ষাকাল মানে এই একটা বিরাট ঝামেলার পড়ে গেছি।
3:30 আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ওর স্কুল তো হাফ ডে, এই জন্য বাড়িতে এসেই খেয়েছে, শনিবার বলে। আর ছেলের শরীরটা ভালো নেই বলে একদমই খেলো না, ওই দুবার মুখে নিয়েছে আর খেতে পারিনি, একদম খাইনি। একটু ডিম সেদ্ধটা খেয়েছে, সাদা অংশটা, ব্যাস, কিছু খাইনি। আর শরীরটা খারাপ বলে না, আজকে আমি যখন খেতে বসেছি তখন ফোন দেখতে দেখতে নিজেই ঘুমিয়ে গেছে, মানে আলাদা করে আর ঘুম পাড়াতে হয়নি। অন্যদিন কি হয়, এত খেলা করে, খাওয়া দাওয়ার পর ঘুমোতে চায় না, ঘুমোতে বললে বলবে আমি ঘুমোবো না, আমি খেলা করব, এরকম বায়না করে, আসতে চায় না কাছে, জানে আমি ঘুম পাড়িয়ে দেবো, তখন ওর বাবার কাছে ছুটে ছুটে চলে যায়, যদি ওর বাবা বাড়িতে থাকে তখন। নাহলে একা থাকলে আসতে চায় না কাছে আমার কাছে। কিন্তু আজকে আর মানে বলতেই হয়নি ঘুমো, আজকে শুয়ে শুয়ে ফোন দেখছিল, দেখছি ওখানেই মাথা রেখে ঘুমিয়ে গেছে। আর আমি তখন খেতে বসেছিলাম, তারপরে একটু আগে 3টের দিকে, তারপর আমি বাসন টাসন ধুলাম। আর মেয়ে একটু আগেই ঘুমিয়ে গেছে, কারণ ও তো সকাল সকাল উঠেছে। আর একটু আগে মেঘ করেছিল, জামা কাপড় তুলে নিয়ে এলাম, আবার রোদ দিচ্ছে, কী যে হচ্ছে। আর সেরকম গরম লাগছে, প্রচুর গরম, খুব গরম। তো একটু ভাবছি একটু রেস্ট নেব, ওরা তো ঘুমিয়ে গেছে। তারপর বিকেলে উঠে আবার দেখব কি কাজকর্ম আছে। ও আজকে ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে যাব, বিকেল 5টার সময় নাম লেখাতে হবে, সন্ধেবেলা নিয়ে যাব, ওই 7টা, সাড়ে 7টার দিকে যেতে হয়। তাহলে 9টা তাও বেজে যাবে, কারণ একটু ভিড় হয় ডাক্তারের কাছে। তো বৃষ্টি হলে আবার কি করে যাব সেটাও ভাবছি, এখনও তো ঠিক আছে ওয়েদার, জানি না কি হবে। বৃষ্টি হলে তোকে ভেজানো যাবে না, এমনিতেই জ্বর আছে, দেখি কি করা যায়। আছে আমাদের ছোলার ডাল, মিষ্টি, রুটি, এই দিয়ে আজকে খাওয়া হবে। এখন বেজে গেছে 10:30। তো আমাদের খাওয়া দাওয়া হয়নি, মেয়ের খাওয়া হয়েছে। ছেলেকে বাবা চেষ্টা করছে কিন্তু খাওয়াতে পারছে না, ওই হয়তো দুধই খেয়ে থাকছে সারাদিন, শরীরটা ভালো নেই। তো তো নাম লিখিয়েছিলাম 5টার দিকে, তাও 12 নম্বরে নাম হয়েছিল। বাড়ি আস্তে আস্তে রাত হয়ে গেল, এসে ওই সমস্ত খাবার হলো। ডাক্তারবাবু বললেন যে ভয়ের কিছু নেই, এখন এরকম জ্বরগুলো হচ্ছে, ঠান্ডা লাগার ওষুধ দিয়েছেন, বললেন 2 দিন দেখে নিতে, দেখা যাক। আর আজকে ভিডিওটা না খুব ছোট হয়ে গেল, কারণ ছেলে তো একদমই থাকছে না, তো ওই জন্য কিছু করতেও পারছি না, যে আলাদা করে ভিডিও করার মানসিকতাটাও আজকে সেরকম নেই। তো এভাবে ছোটো বাচ্চাদের কিছু হলে না, কিছু মন মেজাজ কিছুই ভালো লাগে না, মনে নিজেদের কেন হলো না, নিজেদের হলেই ভালো হতো। ওরা তো বিশেষ করে ওরা কষ্টটা, ছোটো তো একদম বেশি কথা বলতে পারে না, বলতেও পারছে না কি কষ্ট হচ্ছে, কাশি হচ্ছে যখন কি কষ্ট হচ্ছে বলতে পারছে না, এই জন্য। তো যাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিও কিছু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। গুড নাইট।